ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের সদস্যদের সঙ্গে কথা। নিমতায় খুন ভবানীপুরের ব্যবসায়ী ভব্দিয়াল খানে, অপহরণ করে খুন, মৃত্যু নিশ্চিত করতে উইকেট দিয়ে পেটানোর অভিযোগ। জলের ট্যাঙ্কের নিচ থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার, খুনের পর ট্যাঙ্কের পাশে পাঁচিল তুলে প্রমাণ লোপাটের চেষ্টা। ব্যবসার কাজে নিমতায় বন্ধুর বাড়ি এসেছিলেন ব্যবসায়ী, বাড়ি না ফেরায় ভবানীপুর থানায় অভিযোগ করে পরিবার। ফোনের সূত্র ধরে নিমতায় তার খোঁজ পায় পুলিশ। ব্যবসায়ী খুনের ঘটনার মধ্যে ইতিমধ্যেই গ্রেফতার 2। 20 লক্ষ টাকা নিয়ে বচসার জেরেই খুন বলে অনুমান পুলিশের। ধৃত অনির্বাণ গুপ্ত মাস্টারমাইন্ড বলে অনুমান পুলিশের। বিডন স্ট্রিট থেকে ব্যবসায়ীর ফোন উদ্ধার করেছে পুলিশ। আগে থেকেই প্ল্যান কষা ছিল। ভব্দিয়াল খানিকে খুন বলে অনুমান। খুনে ব্যবহৃত অস্ত্র, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে রক্তমাখা জামা উদ্ধার করেছে পুলিশ। যে বাড়ির লোকের ওপর এই অভিযোগ, তাদের সাথে আমাদের ওয়ার্ডের মোটামুটি আশেপাশে এলাকারও কারোর সেরকম কোনো জনসংযোগ ছিল না। বালিগঞ্জের কার কাছ থেকে 85 লাখ ধার নিয়েছিল, সেই ছেলেটি বোধহয় 11 তারিখ নিতে এসেছিল বা চাইতে এসেছিল, তারপর থেকে ট্রেস পাওয়া যাচ্ছে না। তারপরে লালবাজার পুলিশ মোবাইল ট্রেস করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে এবং আজকে সকালবেলায় এসে তো শোনা যাচ্ছে যে বডি পাওয়া গেছে এখানেই। এখানে একটা মার্ডার করে উনি জলের ট্যাঙ্কের নিচে পুঁতে রেখেছে, খবরটা আমরা পেয়েছি। তা যাই হোক, এসে শুনতে পারলাম পুলিশ মোবাইল ট্যাপ করে এখান থেকে পেয়েছে। অনির্বাণ গুপ্তা নামের লোক, উনি ওনার কি আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। অ্যান্ড এছাড়া একজন সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে। অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি। প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল, সেটাই প্রাইমারিলি মনে হচ্ছে। সেটা ইনভেস্টিগেশনে পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাবো। এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে। কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে। আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে। আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার, প্রি প্ল্যান করে ডেকে এইভাবে বলছে ট্যাঙ্কের ওপরে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাদবাকি টাইম পুলিশ কমিশনার বিনীত আছে, যে কাজটা করেছে আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন মানে কিভাবে তারা করেছে। পরশু দিন আমাদের বালিগঞ্জ থানায় ওনারা মিসিং ডায়েরি করতে আসেন। বলেন ভব্দিয়াল খানি উনি মেডিসিনের বিজনেস করতেন, উনি মিসিং হয়েছেন। তারপর থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম, মিসিং পারসন স্কোয়াড, পুলিশ স্টেশন, ARS সবাইকে অ্যাক্টিভেট করা হয় এবং ওদের যে কন্ট্যাক্টসগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি ওই অনির্বাণ গুপ্ত নামের লোক, যার সঙ্গে উনি লাস্ট দেখা গিয়েছিল, ওনাকে থানাতে আনা হয়। তারপরে উনি ব্রেক করেননি। ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা সহকর্মী ওকেও আনা হয়, যার নাম সুমন দাস। সুমন দাস তারপরে ব্রেক করেছে। সুমন দাসকে সমস্ত ডিটেলস আমাদেরকে বলেছে। তারপরে সুমন দাসকে যখন অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয়, তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করলো। তখন ওই ডেড বডিটাকে রিকভারি করা হলো এবং এই দুজন মানে অনির্বাণ গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায়, দুপুরবেলায় পৌঁছানোর পর আই থিঙ্ক ওদের টাকা পয়সা দেওয়া নিয়ে ব্যাপারটা ছিল। সেই সময় যাওয়ার সঙ্গে সঙ্গে মার্ডার করে তারপরে সেকেন্ড লোকটাকে ডেকে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে তারপরে চারদিক থেকে গেঁথে দিয়েছে, যে এখন অবধি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে। ইনভেস্টিগেশন চলছে, অলরেডি হোমিসাইড এই ইনভেস্টিগেশনটা টেক আপ করেছে, পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। আমরা দেখছি যদি আর কারো ইনভলভমেন্ট থাকে তো দুজন অ্যারেস্ট হয়ে গেছে, অনির্বাণ গুপ্ত আর সুমন দাস, এই দুজনই অ্যারেস্ট হয়ে গেছে এবং আমরা এখনও তদন্তের যদি আর কারো ইনভলভমেন্ট থাকে সেটা আমরা দেখছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওদের আগেনস্টে ব্যবস্থা নেব। এখন অবধি এটাই আছে। পোস্টমর্টমের এখানে আসবে। প্রি প্ল্যান ছিল কি এটা? প্রি প্ল্যান এখন অবধি যে ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি
এই প্রি প্ল্যান্ডই মানে হচ্ছে, যেভাবে ওই ছেলেটিকে ডাকা হলো, এই মিস্টার লাখানিকে ডাকার আগেই ও যে অ্যাসোসিয়েট আছে ওকে ওর আগেই ডাকা হয়েছিল, তার মানে ওই লোকটাকে এর জন্যই ডাকা হয়েছিল। এবং যেভাবে যে দেওয়াল গেঁথে দেওয়া হয়েছে, পার্টলি ওটা আগে থেকে ছিল এবং পার্টলি পরে হয়েছে। তো এটা যে পুরো মনে হয় ওদেরকে সেই হিসাবেই ডাকা হয়েছিল। নর্মালি উনি ওয়ার্কিং ডেতে, মানডেতে এই ব্যবসায়ে ব্যস্ত থাকেন, ট্রেডিং ব্যবসায় শেয়ারস ট্রেডিং করেন। তো নর্মালি উনি কোথায় যান না। এই দিন 1টা নাগাদ উনি বেরিয়েছিলেন, মানেও অ্যাসুরেন্স দিয়েছিল কি আগে যে টাকা পাওনা ছিল ওই সেদিন পাবে। তো সেই হিসাবে ওকে ডেকেছিল এবং ডাকার পরে এই ঘটনাটা হয়েছে, সেটাতেও আমরা আন্দাজ করতে পারি দ্যাট এটা প্রি প্ল্যান মার্ডার হিসাবে ছিল। কিছু দেওয়া হয়েছিল এর জন্য? সুমনকে কি কিছু দেওয়া হয়েছিল? কি মানে টাকা দেওয়া হয়েছিল? সুমনকে কোনো টাকা দেওয়া হয়েছিল? যে ছিল অনির্বাণের, আগে থেকে ওদের মধ্যে বিজনেস রিলেশনশিপ ছিল, সেই হিসাবে আই থিঙ্ক যে মিস্টার লাখানি ওনাকে কিছু টাকা দিয়েছিলেন কিছু মেডিসিন পাওয়ার জন্য। যিনি অ্যাসোসিয়েট ছিলেন ওকে কি টাকা দিয়ে ভাড়া করে নিয়েছিল? মানে এখন ওরা ইনভেস্টিগেট করছি, এখন অবধি ও সেরকম অ্যাডমিট করেনি। খুব স্মল অ্যামাউন্টের ব্যাপারটা কথা বলছে, কিন্তু এই স্মল অ্যামাউন্ট ছিল না আরও বেশি কিছু ছিল, সে ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন। ব্যাট উইকেট আগে থেকে কিনে রেখেছিল, ব্যাট উইকেট এই সমস্ত কিছু। হ্যাঁ, তো যেভাবে মেরেছে সেটা মানে ইনভেস্টিগেশনে এটা বেরিয়েছে, কিন্তু ওই যে বলছে ওটা সত্যি কি মিথ্যা, এটা আমার মনে হয় ফরেন্সিক এক্সামিনেশন আর এইসব জিনিসটা হয়েছে। আমার মনে হয় পিএম রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কিভাবে ওটাকে মারা হয়েছে। স্যার, এই যে ঘটনাটা ঘটলো, কত টাকার জন্য এটা ঘটলো? কমপ্লিট ওয়ালটা যে পার্সিয়াল পরে করা হয়েছিল সেটা কে করেছে? সেটা অনির্বাণ নিজে করেছে? ইনভেস্টিগেশন, এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। এটা we are trying to fix it কি whether it নির্বাণ একাই আছে না আরও কেউ ওর সঙ্গে ছিল সেই সময়, সে ব্যাপারটাও আমরা ভালো করে খতিয়ে দেখছি। এখন ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা আপনার ডিটেলস বলতে পারছি। স্যার, এইটা যে ঘটনাটা ঘটলো, কত টাকার জন্য এই ঘটনাটা ঘটলো? অনির্বাণের বাড়িতে কেউ ছিল যেদিন এই ঘটনাটা ঘটছিল 11 তারিখ? এখন অবধি যে পেয়েছি এই দুজন ছাড়া আর কেউ ছিল না, বাট we are still ইনভেস্টিগেটিং দিস, এবং যদি কেউ থাকে নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি ওটাকে বার করে ফেলব। স্যার, এই 50 লাখ টাকা কোথায় গিয়েছিল, কোন অ্যাকাউন্টে? এসব তো ডিটেলস ও আপনাদের এক্ষুনি বলতে পারবে না। ও তার কারণ হচ্ছে ওরা ইনভেস্টিগেশন যেহেতু করছেন, অলরেডি দুজন অ্যারেস্ট হয়ে গেছেন, মার্ডারাররা অ্যারেস্ট হয়েছে, আরও কেউ আছে কিনা সেটা ইনভেস্টিগেশনে দেখা যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং অ্যাকশান নিতে হবে, এবং এই যে ক্রিমিনাল ব্রেনস যে প্রি প্ল্যান সমস্ত কিছু করে, যেটা আমি পুলিশের রিপোর্ট থেকে দেখতে পেলাম, এবং বাড়ির সকলে বললেন ওনার স্ত্রী, ছেলে আইসিএসসি পরীক্ষা দিচ্ছে, কালকেও পরীক্ষা দিয়ে এসছে, আরেকটি ছেলে ক্লাস 7-এ পড়ে, মা আছেন এবং বউ আছে বাড়িতে, মানে লোক বলতে গার্জিয়ান বলতে উনি ছিলেন। তা সেই জন্য ফ্যামিলিটা প্রায় একা হয়ে যাওয়ার মতো, কিন্তু ওদের বন্ধুবান্ধবরা সবাই এসছেন, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তারা সকলে আছেন, ওদের সাথে কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে, সেই জন্য ওদের ক্রিয়াকর্মগুলো করবে। বাট পুলিশ উইল টেক অল দ্য স্ট্রং অ্যাকশন। সেই জন্য কেসটা নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ভবানীপুরের ব্যবসায়ীর নিমতায় খুন এবং সেই ঘটনায় চাপানোতর শুরু হয়ে যায়। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, এমনই জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ভবানীপুরের এক ব্যবসায়ীর খুন নিমতায়, এবং নিমতায় এক বন্ধুর বাড়িতে তিনি গিয়েছিলেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 20 লক্ষ টাকা নিয়ে বচসা হয় ওই বন্ধুর সঙ্গে তারপরেই তাকে খুন করে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু নিশ্চিত করতে উইকেট দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন, বেরিয়ে এসে বললেন পুলিশ ভালো কাজ করেছে, কিন্তু পরিবারের সঙ্গে কি কথা হলো তার জানাবেন সুশোভন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সুশোভন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন এবং তিনি বেশি সময় ছিলেন, তিনি একেবারে বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে তিনি যেটা বলার চেষ্টা করলেন বা বললেন, সেটা বললেন যে ইতিমধ্যেই এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে, এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু তিনি স্মৃতির সঙ্গে কথা বলেছেন
এটা কিন্তু পূর্ব পরিকল্পনা এবং একেবারে অপরাধ যে মনস্ক তা এখানে কিন্তু পুরোপুরি স্পষ্ট। এবং কোথাও যে ক্রিমিনাল যাদের বলা হয় তার থেকেও কিন্তু এটা যথেষ্ট বড় ঘটনা। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজে এটাও বলেছেন যে এই ব্যবস্থায় অর্থাৎ এই যে দুজন যে গ্রেপ্তার হয়েছে এর পেছনে আরো কেউ আছে কিনা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং অন্যদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজেও বলেছেন যে এই ঘটনা পুরো একেবারে এই রহস্য মৃত্যুর ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তার সমস্ত মিটিং ক্যান্সেল করেই ফেরেন কলকাতায় এবং সেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম। সুশোভন, ধন্যবাদ।